বরিশালের স্ট্যাট ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার বাবুল ও মহিবুল্লাহ অমানবিক নির্যাতনের শিকার নার্সের জবানবন্দি দর্শকদের সামনে এখন আমরা তুলে ধরব। বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এক নার্সকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। 15 তারিখ বিকালবেলা 5টার সময় আমার বলতে আছে যে রোগী আছে বাইরে, এরকম এরকম তুমি আমার সাথে যাবা। আমি বলছি না দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমি যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। অভিযোগ অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ এবং তাদের সহযোগিতায় আরও কয়েকজন এ ঘটনা ঘটায়। যাওয়ার পরে যে পেয়ারের তার একটা অফিস আছে না, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপরে একটা রুমে 3টা মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রুগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হয়, আমার রিসেপশনে বসা লাগে। বলতে আছে এত মানে তাড়াহুড়ো কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রুগী ডাক দেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাবো, আমার এখানে কোনো কাজ নেই। তো আমার সন্দেহ হয়েছে। পরে আমি যাওয়া ধরছি, তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার অন্যায় ছিঁড়ে গেছে। ওই অন্যা দিয়ে আবার আমার গলা পেঁচাইয়া ধরছে। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার 4টে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। তারপরে আমার ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে এটা আমি নদীতে ভাসাই দেবে, আর নাহলে রাস্তাঘাটে আমি তো একা চলি, আমার গায়ে অ্যাসিড মারবে। আমি আর ভয়ে কিছু বলি নাই। 28 তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। ওই কথার জেদ ধরে তারপরে 28 তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে, ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে। মানে ওই দিন যে ঘটছে তার আগে 10 মিনিট। তারপরে আমারে বলতে আছে যে তোমার স্যারে ডাকে। আমি তো জানি না, আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি স্যার আছে, জিবের স্যার, সে ডাকে। বাট রুমে যাই দেখি উনি দেখার পরে আমি চলে আসা ধরছি। তখন আর কি মানে ওই ঋতু পিছন থেকে আমারে আটকাইয়ে ধরে, এর ভিতরে আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিয়েছি। এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমারে ধরছে। তো ধরার পরে আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিচ্ছে। চলে আমার আগে যেই কজন মেয়ে আসছে, ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। অবশ্যই যাব। আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি, কেউ যদি নাই করে আমি যাব অবশ্যই ডিএনএ টেস্ট করা। এরকম যে ভয় দেখাইছে, তারপর মহিবুল্লাহ ভাই ভয় দেখাইছে ছুরি টুরি নিয়ে। কিন্তু আমি আস্তে আস্তে মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম। তারপরে যে বলছি না আর লুকাই রাখা যাবে না, এখন স্বীকার করতেই হবে। ও কোনো পদে নাই, ও হলো বাবুল ভাইয়ের মানে ক্লোজ ফ্রেন্ড। ও মাঝে মাঝে যাইতো, আমার খুব প্রস্তাব দিত, আমি আবার মানে বকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না। ভুক্তভোগী নার্স জানিয়েছেন তাকে একাধিকবার কৌশলে নির্যাতন করা হয়েছিল। ঘটনার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার কারণে দীর্ঘ 15 দিন সে চুপ ছিল। 28 তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। ওই কথার জেদ ধরে তারপরে 28 তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে, ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে। মানে ওই দিন যে ঘটছে তার আগে 10 মিনিট। তারপরে আমারে বলতে আছে যে তোমার স্যারে ডাকে। আমি তো জানি না, আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি স্যার আছে, জিবের স্যার, সে ডাকে। বাট রুমে যাই দেখি উনি দেখার পরে আমি চলে আসা ধরছি। তখন আর কি মানে ওই ঋতু পিছন থেকে আমারে আটকাইয়ে ধরে, এর ভিতরে আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিয়েছি। এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমারে ধরছে। তো ধরার পরে আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহেরা দিচ্ছে। চলে আমার আগে যেই কজন মেয়ে আসছে, ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। অবশ্যই যাব। আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি, কেউ যদি নাই করে
আমি যাব অবশ্যই ডিএনএ টেস্ট করা, এরকম যে ভয় দেখাইছে। তারপর মহিবুল্লাহ ভাই ভয় দেখাইছে ছুরি টুরি নিয়ে, কিন্তু আমি আস্তে আস্তে মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম। তারপরে যে বলছি না আর লুকাই রাখা যাবে না, এখন স্বীকার করতেই হবে। ও কোনো পদে নাই, ও হলো বাবুল ভাইয়ের মানে ক্লোজ ফ্রেন্ড। ও মাঝে মাঝে যাইতো, আমার খুব প্রস্তাব দিত, আমি আবার মানে বকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না। অবশেষে সাহস করে সে বিষয়টি প্রকাশ্যে আনলেও এখনও আইনি ব্যবস্থা নেয়নি। তবে সে জানিয়েছে শিগগিরই আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করবে। আমরা এই অমানবিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। স্থানীয় লোকদের সহযোগিতার মাধ্যমে ভুক্তভোগী সঠিক বিচার পাবে, এটাই আমাদের প্রত্যাশা।